যে একটা খুব খুশি খবর কালিয়াগঞ্জবাসীর জন্য, যেটা হচ্ছে রাজ্যের মধ্যে কালিয়াগঞ্জ থানা সেরার শিরোপা পেয়েছে, মানে সব কিছু দিক দিয়ে। মানে সুন্দরভাবে মানে পরিকাঠামো বা সুন্দরভাবে মানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। এর ব্যাপারে আপনার প্রতিক্রিয়া? নিঃসন্দেহে আনন্দে গর্বে বুকটা ভরে যাচ্ছে আমাদের। তবে একজন সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে কালিয়াগঞ্জ থানার আইসি, সেখানে কে চেয়ারে থাকলেন সেটা বড় কথা না। আইসি কালিয়াগঞ্জ যিনি থাকুন না কেন, আজ আমি আছি, পরে অন্য যে কেউ থাকতে পারেন, প্রত্যেকেরই নির্দিষ্ট ভূমিকা থাকে। কারণ এই লড়াইটা খুব শক্ত হয়। বিভাগীয় একটা কম্পিটিশন হয়, যেখানে একেবারে আমাদের বলা যেতে পারে টপ সুপিরিয়ররা আসেন এবং তাদের চুলচেরা বিশ্লেষণের মুখোমুখি পড়তে হয়। তো এর মধ্যে একটা কথাই বলবো যে এই মুহূর্তে আমার অনুভূতি, যেটা আমার বলাটা সঠিক হলো না, আমাদের টিম কালিয়াগঞ্জের যে অনুভূতি, সেটা হলো যে আমাদের দায়িত্বটা আরো অনেক বেড়ে গেল। মানুষের আশা আকাঙ্ক্ষা এটা অনেক বেশি বাড়বে আমাদের উপর। এটাও একটা নতুন ব্যাপার, অভিনব এই জিনিসটা, যে বর্তমানে মাননীয় পশ্চিমবঙ্গ সরকার এটা অনেক বেশি রেগুলার করেছেন, যেটা আগে এত রেগুলার হতো না, কখনোই হয়নি। পরিশ্রমের স্বীকৃতি পাচ্ছে পুলিশ কর্মীরা, ইভেন সিভিক ভলেন্টিয়ারেরা। এটা অনেকখানি ভালো জিনিস আমাদের জন্য। তো কালিয়াগঞ্জের সব মানুষের আশীর্বাদ চাইব যে তাদের যেন আমরা আরো ভালো পরিষেবা দিতে পারি আগামী দিনগুলোতে। বলছি, এই যে এত সুন্দর পরিষেবা আপনারা দিচ্ছেন, কিন্তু আপনাদের একটা পরিবারের একটা ক্ষোভ রয়েছে যে আপনারা পরিবারকে যতটা সময় মানুষকে দিচ্ছেন, সাধারণ মানুষকে, পরিবারকে অতটা টাইম দিতে পারেন না। সেটা কি একটা আক্ষেপ না, এই যে এত আনন্দের মাঝেও? এই যে প্রশ্নটা করেছেন, এর উত্তর দেওয়া সত্যিই খুব শক্ত। তবে আমাদের চাকরির অন্যতম শর্ত এটা থাকে, শুধু আমি নয়, আমাদের থানার সিভিক ভলেন্টিয়াররাও। এই এলাকাটা হচ্ছে বন্যা প্রবণ। গত বছর খুব বড় বন্যার মুখোমুখি আমরা হয়েছিলাম। আমাদের থানার অনেক সিভিক ভলেন্টিয়ারের ঘরে জল উঠে গেছে, তবুও তারা ডিউটি করতে ভোলেনি। এরাই আমাদের অনুপ্রেরণা। এই অসুবিধাটা যে নিজেরা ফিল করি না, অনুভব করি না এমন নয়, তবে সাধারণ মানুষের মুখে যখন হাসিটা এনে দিতে পারি, মনে হয় ওরাই আমাদের পরিবারের সদস্য, আমরা ওই হাসি আর আনন্দের শরীর। সামনে লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন করছি, যে আরও কালিয়াগঞ্জকে আইন শৃঙ্খলা রক্ষা যে সুন্দরভাবে করার জন্য নতুন কোনো প্ল্যানে মানে কী করছেন? হ্যাঁ, এই ব্যাপারটা শুধুমাত্র কালিয়াগঞ্জ থানার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের মাননীয় বড় সাহেব, অর্থাৎ জেলা আরক্ষাধ্যক্ষ শ্রী সুমিত কুমার আইপিএস মহাশয়, তার নির্দেশে এবং তার পরিচালনায়, তার গাইডেন্সে আমাদের বিভিন্ন জায়গাতে ওপেন লার্নিং সেন্টার চলছে। সেখানে একেবারে খুব দূরের যে সমস্ত জায়গাগুলো বলা যেতে পারে হয়তোবা একটু পিছিয়ে আছে সব কিছুরই নিরিখে, অথবা একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষ যেখানে বাস করছেন, সেই সব বাচ্চাদের টিউশন পড়াবার সেন্টার আমাদের চলছে। ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে মাননীয় বড় সাহেব প্রগতি একটা কার্যক্রম তৈরি করেছেন, যাতে করে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং সব থেকে বড় কথা হচ্ছে এএসটি আদিবাসীদের উপরে অনেক বেশি উন্নয়নের উপরে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। তাদের ড্রাইভিং শিখিয়ে ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেওয়ানোর চেষ্টা করা হচ্ছে। তো এই জিনিসগুলোর সুফল নিশ্চয়ই আমরা পাবো। এবং আরও এই একটাতে আপনারা সম্যক অবগত যে চাকরি বাকরির পরীক্ষাতে বা অন্যান্য কাজগুলোতে এখন স্পোকেন ইংলিশের খুব প্রয়োজন হচ্ছে। তো মাননীয় বড় সাহেবের যেটা নির্দেশ, আমরা খুব তাড়াতাড়ি এই স্পোকেন ইংলিশ ক্লাস শুরু করতে চলেছি,
9 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে আচ্ছা। এবং এই প্রান্তিক শ্রেণীর ঘরের ছেলে মেয়েদের মধ্যে, প্রান্তিক মানুষের বাড়ির ছেলে মেয়েদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে, যাতে তারা এই সুবিধাটা পেতে পারে। চাকরি বাকরি পরীক্ষায় উতরাতে অন্তত অনেকখানি সুবিধা হয় স্পোকেন ইংলিশটা ভালো জানা থাকলে। এটা কি কালিয়াগঞ্জে কোনো গ্রামে হবে না শহরের মধ্যে? না, এটার জন্যে আমরা গ্রামকেই বেছে নিচ্ছি এই কারণেই, শহরে অনেক ফ্যাসিলিটি রয়েছে যেগুলো একেবারে গ্রামের প্রত্যন্ত এলাকা, আমাদের তো সীমান্ত এলাকা রয়েছে, যেহেতু বাংলাদেশের সঙ্গে আমাদের একটা বিরাট আন্তর্জাতিক সীমানা রয়েছে, বর্ডার এলাকাতে প্রয়োজন রয়েছে এই জিনিসগুলো চালু করার। তাই আমরা ওই এলাকার মানুষের কথাই ভাবছি প্রাথমিকভাবে এই সুবিধাটা দেওয়ার জন্য। যদি সেখানে দেখা যায় সাকসেসফুল আমরা হতে পারলাম, আগামী দিনে মাননীয় বড় সাহেবের পথ নির্দেশিকার সাহায্যে শহরেও ওই রকম চিন্তা ভাবনা করব। যে একটা লাস্ট প্রশ্ন করছি, যে একটা পরিসংখ্যান বলছে যে কালিয়াগঞ্জ মানে মানে শহর বা গ্রামে একটা হচ্ছে পরিসংখ্যান অনেকটা কমে এসেছে, যে বাল্য বিবাহ আপনাদের প্রতিষ্ঠায় অনেকটাই রোধ হচ্ছে এবং গ্রামে আর এখন আর সেরকম দেখা যাচ্ছে না। এই অবাস্তবটাকে বাস্তব করছেন কীভাবে? দেখুন, রেস্ট্রেইন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট এই বলে একটা আইন আছে। সেই আইন দিয়ে আমরা অনেক ওই আইনসঙ্গত কাজ কারবারগুলো করতে পারি, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে আইন তো মানুষের জন্যে, জীবনের জন্যে। সুতরাং মানুষের মধ্যে যদি সেই উপলব্ধিটাকে আনতে পারা যায়, হয়তো আমাদের আরেকটু কষ্ট করতে হবে, মানুষের মধ্যে একটু বোঝাতে হবে, সময় দিতে হবে। তো চাইল্ড লাইন এই ব্যাপারে আমাদের সহযোগিতা করেছেন এবং আমরা বিভিন্ন স্কুলে গিয়ে ওই ক্লাস নেবার মতো করে এর অপকারিতাটা বাল্যবিবাহের বোঝাবার চেষ্টা করছি। তাতে কিন্তু আমরা খুব ভালো একটা সাড়া পেয়েছি। আমার বিশ্বাস এই ব্যাপারটা এভাবেই আংশিক সাফল্য আমাদের এসেছে, তবে আমরা এটাতে স্যাটিসফাইড নই, সামনে অনেক কিছু করার রয়েছে, সেগুলো করতে চেষ্টা করতে হবে। লাস্ট একটা প্রশ্ন করে বলছি যে এই যে মানে আপনাদের যে সিভিক ভলেন্টিয়াররা আছে তারা খুব পরিশ্রম করছে এবং তাদের যে তৎপরতা খুব ভালো আমরা দেখতে পাচ্ছি কালিয়াগঞ্জ শহর এবং গ্রামে। সেক্ষেত্রে মানে যেটা সেফ ড্রাইভ সেফ লাইফ কতটা সাড়া পড়েছে, এবং কালিয়াগঞ্জে আমরা দেখি এখন পরিসংখ্যান যেটা বলছে আগের তুলনায় এখন অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেকটাই কমে গেছে। আপনার প্রশ্নটা শুনেও খুব ভালো লাগলো আমারই, যে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা এটা আমরা খানিকটা কমাতে পেরেছি। এই ব্যাপারে আমাদের সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা অনস্বীকার্য। কি রোদ্দুর, কি ঝড়, কি বৃষ্টি, কি ঠান্ডা, সব কিছুর মধ্যেই ওই ছেলেগুলো কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে। আর ওরা এটাকে চাকরি মনে করে না। ওদেরকে আমরা এটুকু বোঝাতে পেরেছি যে পুলিশের কাজ পরিষেবা দেওয়া, আমাদের সঙ্গে যখন তোমরাও জুড়ে গেছো পরিষেবা দিতে হবে, কারণ মাননীয় পশ্চিমবঙ্গ সরকার ঠিক এইটাই চাইছেন। আর আমরা বিভিন্ন জায়গাতে যে ক্যাম্পগুলো করি, পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্প, স্কুলে পড়ানো, ক্লাস নেওয়া, এইসব ব্যাপারগুলো, এগুলো অনেকখানি আমাদের সাহায্য করেছে। আর আমি একটা কথা বলবো, আমি নিজের জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনার প্রত্যেকটি অনুপরমাণুতে বিশ্বাস করি যে সংবাদ মাধ্যম বা মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। দয়া করে আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আবারও বলছি, দয়া করে আমাদের এই সেফ ড্রাইভ সেভ লাইফের আবেদনটা সমস্ত মানুষের মধ্যে পৌঁছে দেবেন যতদূর পর্যন্ত আপনাদের পক্ষে। একটা লাস্ট, যেহেতু আপনার পিছনে রামবাবু আছে, অতনুদা আছে, শঙ্করদা আছে, মানে ওনাদের যথেষ্ট পরিশ্রম রয়েছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি কালিয়াগঞ্জ থানা চত্বরে এত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটছে। সে গোলাপ ফুলেও বাচ্চা যারা ভালোবাসে না তারা তো আজকের দিনে মানে মানুষগুলোই তাদের মনে করা হয় না। সেই সৌন্দর্যায়নেরও কি আপনারা খুব ভালো কাজ করছেন? তো হ্যাঁ, সৌন্দর্যায়নের কাজ করবার চেষ্টা করা হয়েছে। ফুল তো ফোটাতেই হয়, কারণ তা না হলে মনের মানসিক বিকাশ হয় না। আর আরও একটা চিন্তা ভাবনা রয়েছে, মাননীয় বড় সাহেবের নির্দেশ আছে যে এখানে যে সমস্ত ফল, যেসব মানে ধরুন মরশুমি ফল বা এই ধরনের গাছ টাছ যেগুলো করতে পারা যায়, থানাতে ওই ধরনের গাছেরও সংখ্যা আমরা উল্লেখযোগ্যভাবে বাড়াতে চেষ্টা করব, যাতে ওই ফুলের সাথে ফলও
পুলিশ ফ্যামিলির যে সমস্ত বাচ্চারা আছে তারা খেতে পারে। ইভেন অনেক মায়েরা তো আসেন, একটা বাচ্চা যদি গাছ থেকে একটা সুন্দর পেয়ারা তুলে খেতে পারে, তার মা হয়তো থানায় এলেন, বাচ্চাটাও থানায় এসে একটু আনন্দ পাক না। ঠিক, এটাই আমাদের। এখন কত রকমের ফুল এখানে ফুটছে? মোটামুটি 5 থেকে 6 রকম। আচ্ছা আচ্ছা, আমি একটা লাস্ট, কোন কোন রাউন্ড? আচ্ছা, এখানে দেখা হয় বেশ কতগুলো জিনিস। প্রথম, মামলা মোকদ্দমা যেগুলো হয় সেগুলো তার তদন্তের গতি প্রকৃতি, আচ্ছা, সেখানে কোর্ট থেকে কনভিকশন আর্ন করতে পেরেছি কিনা আমরা, মানুষ যারা থানায় আসছেন তারা যতখানি পুলিশের ক্ষমতা আইনের মধ্যে দাঁড়িয়ে সেই বিচারটুকু তারা পাচ্ছেন কিনা, একেবারে গরিব মানুষের পাশে থানা দাঁড়াতে পারছে কিনা, থানার নথি যথাযথভাবে সংরক্ষণ হচ্ছে কিনা, এই সবগুলোই বিচার্য হয়। আচ্ছা কেমন লাগছে? বীজ বাতা নিয়ে নেন, ওটার জন্য তো দাঁড়ালাম।